আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে দেখানো হবে আইভাস বা পিসি ক্লোন আইডি এর A to Z সম্পূর্ণ প্রসেস। এই ভিডিওতে যেগুলো টপিক থাকবে সেগুলো আমি লিখে রাখছি, আপনারা এক নজরে দেখে নেবেন। প্রথম টপিক হচ্ছে আইভাস কিসের সাইট। আইভাসটা হচ্ছে একটা নাম্বার প্যানেল। আমরা মূলত এখান থেকে কি কি করতে পারবো সেটা আমরা এক নজরে দেখে নিই। প্রথমত আমরা হচ্ছে ফেসবুকের নাম্বার নিতে পারবো, মানে ফেসবুক আইডি করার জন্য নাম্বার নিতে পারবো। টিকটক অ্যাকাউন্ট করার জন্য নাম্বার নিতে পারবো, হোয়াটসঅ্যাপ, পেপ্যাল, অ্যাপল, টিকটক অ্যাডস, তারপর হচ্ছে মাইক্রোসফট, উবার, গুগল, হচ্ছে স্ন্যাপচ্যাট, তারপর হচ্ছে ইমো, ওয়াই, ইটিসি। তো আমরা এই নাম্বারগুলো নিতে পারবো। প্রথম প্রশ্নের উত্তরটা শর্টে দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় আমাদের হচ্ছে টপিক পিসি ক্লোন আইডি কিভাবে বের করতে হয়। এই টপিকটা আমরা এই যে শেষের টপিকের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব যে আসলে আইডিগুলো কিভাবে বের করতে হয়। আমাদের পরের টপিক হচ্ছে কি কি প্রয়োজন হয় পিসি ক্লোন আইডি তৈরি করার জন্য। তো সাধারণতভাবে আমাদের কাছে যদি হচ্ছে একটা ব্রাউজার থাকে, তারপরে একটা ভিপিএন, পেইড ভিপিএন অবশ্যই, আর পেইড প্রক্সি, ভিপিএন বা প্রক্সি, এই দুইটার মধ্যে যে কোনো একটা লাগবে, আর হচ্ছে আমাদের ব্রাউজার লাগবে। এখন দেখে নিব যে আসলে প্রক্সিটা কিভাবে সেট আপ করতে হয়। আপনার যদি প্রক্সি থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ইনস্টলেশন করবেন সেই প্রসেসটা এখন আমরা দেখে নিই। তো আপনার যদি সুপার প্রক্সির পেইড ভার্সনটা না থাকে সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে নক দিবেন, আমি হচ্ছে আপনাকে দিয়ে দিব। টেলিগ্রামের লিঙ্কটা থাকবে ফার্স্ট কমেন্টে। তো আমরা হচ্ছে সুপার প্রক্সি ওপেন করি। এখানে আমি মার্ক করে দেখিয়ে দিই কাজের সুবিধার্থে। আমরা এই যে অ্যাড প্রক্সিতে ক্লিক করব। এরপরে আমরা এখানে চাইলে একটা নাম দিয়ে দিতে পারি কাজের পারপাসে। ধরে নেন আমরা পিসি ক্লোন আইডির জন্য তৈরি করতেছি, পিসি ক্লোন। আমরা জাস্ট চেনার স্বার্থে এটা আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আপনার প্রক্সিটা কোন টাইপের, ধরনটা নির্বাচন করার পরে আপনার কাঙ্ক্ষিত অপশনটা সিলেক্ট করে দিবেন। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সক্স 5। তো আমি হচ্ছে সক্স 5 সিলেক্ট করলাম। এরপরে এখানে সার্ভার বসাইতে হবে। সার্ভারটা আপনি হচ্ছে আপনার প্রক্সি যেখান থেকে কিনবেন সেখানেই দেওয়া থাকবে। তারপরে পোর্ট বসাইতে হবে, 4-5 সংখ্যার একটা পোর্ট থাকে, সেই পোর্টটা এখানে বসাই দিতে হবে। তারপরে এইখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো আরও দুইটা অপশন, ইউজার নেম প্লাস বা পাসওয়ার্ড। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারছি যে ইউজার নেম আর পাসওয়ার্ডের সেকশন ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে ইউজার নেমটা বসিয়ে দিতে হবে, এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আমাদের কাজ শেষ। এরপর আমরা হচ্ছে এই যে এইখানে সেভ বাটনে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা সেভ বাটনে ক্লিক করে দিই, যেহেতু আমরা বসাই নেই এখানে, সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে দেখতে পারছি ইরর আসছে। তো আমার অলরেডি একটা সেট আপ করা আছে, আমরা সেটাতে দেখে নিই একবার। এই যে আমার এখানে অলরেডি একটা সেট আপ করা আছে, আমি হচ্ছে দেখিয়ে দিই। তো আমার হচ্ছে ফুল সেট আপ এখানে কমপ্লিট করা আছে। এখানে আমার হচ্ছে প্রক্সির ধরনটা দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে আমার সার্ভার দেওয়া আছে, তারপর এখানে পোর্ট দেওয়া আছে, এখানে আমার হচ্ছে ইউজার নেম দেওয়া আছে, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। এরপরে আমি সেভ বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসছে, স্টার্ট বাটনে ক্লিক করলে আমার হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে প্রক্সিটা। এটা আরেকভাবে অন অফ করা যায়, সেটা হচ্ছে আপনি আপনার শাটার ডাউন করবেন ফোনের। এরপরে আপনি হচ্ছে 3 ডটে ক্লিক করবেন। আপনার ফোনের ধরন অনুযায়ী বা মডেল অনুযায়ী এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, তো আপনি এটা খুঁজে নেবেন আপনার কোন জায়গায় আছে। এডিট সুইচে ক্লিক করব, করার পরে আমি হচ্ছে
এইদিকে নিচের দিকে আসলে দেখবেন, আচ্ছা আমি এখান থেকে সরিয়ে নিই, এরপরে নতুন করে দেখাচ্ছি। তো প্রথমত আপনার হচ্ছে একেবারে নিচের দিকে সুপার প্রক্সির এই যে আমার এইখানে আছে, তো এরকম একটা আইকন দেখতে পারবেন। এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে এইখানে চলে আসবে। তো এটা একেবারে শেষের দিকে আছে, এটা আমার অন অফ করতে অসুবিধা হবে, এজন্য আমি একটু উপরের দিকে নিয়ে আসলাম কাজের সুবিধার্থে। তো নিয়ে আসার পরে আমি হচ্ছে এখন এখানে ডান ক্লিক করলে আমার এই যে দেখেন চলে আসছে। এখন আমি এটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই অন অফ করতে পারবো। দেখেন আমার প্রক্সি কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি আবারও ক্লিক করি অফ হয়ে যাবে। তো আমার হচ্ছে এখানের প্রক্সি সেট আপটা কমপ্লিট হইলো। এখন আপনার কাছে যদি নর্ড ভিপিএন থাকে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা পাসওয়ার্ড দেওয়া হবে, একটা মেইল দেওয়া হবে, ঠিক আছে? আপনারা জাস্ট এখানে সিম্পলি আসবেন, এসে অ্যাকসেপ্ট করে দিবেন নর্ড ভিপিএন অ্যাপসটা ইনস্টল করার পরে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। চলে আসছে লগ ইন অপশন এবং সাইন আপ অপশন। তো আমরা চাইলে যে কোনোটাতে ক্লিক করতে পারি। আমাদের যেহেতু পেইড ভিপিএন কেনা হয়ে গেছে অলরেডি, সেক্ষেত্রে আমরা লগ ইনে ক্লিক করব, ঠিক আছে? তো লগ ইনে ক্লিক করি। আপনারা এগুলো যদি পারেন সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা স্কিপ করে সামনের দিকে এগিয়ে যান। তো আমি হচ্ছে এখানে মেইলটা বসিয়ে দিব, আমি যেটা পারচেস করছি অলরেডি। তো সেই মেইলটা এখানে বসাবো, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। তো আমি একটা র্যান্ডম মেইল বসিয়ে দিই, দেওয়ার পরে কন্টিনিউ দিই। এখানে আমার হচ্ছে পাসওয়ার্ডটা বসাইতে হবে। তো আপনারা হচ্ছে সেলারের থেকে পাসওয়ার্ডটা যেটা পাবেন ওটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? বসিয়ে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলে আপনারা লগ ইন করে ফেলবেন। এখানে আপনাদের এখানে দেখতে পারবেন একটা সার্চ অপশন আছে। এই সার্চ অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে কোনো একটা কান্ট্রি সার্চ করবেন, যেমন আপনার iView SMS প্যানেলের মধ্যে যে নাম্বার নেবেন সেই নাম্বারটা আসলে কোন কান্ট্রির, এটার উপর ডিপেন্ড করে আপনারা এখানে সার্চ করবেন। যেমন আমি ইজিপ্ট ধরবো, ইজিপ্ট লিখলে এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে ভিপিএন কানেক্ট হয়ে যাবে। তো এখন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে ব্যাক করবেন, করার পরে প্রথমে যাবেন, এখানে হোম পেজে আসবেন। আসার পরে আপনার যদি মনে হয় যে ইজিপ্টের এই সার্ভারটা একটু স্লো দিচ্ছে বা আপনার কোড আসতেছে না, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই যে এইখানে রোটেশন অপশনের মধ্যে ক্লিক করলে আপনার সার্ভারটা সুইচ হবে অন্য কোথাও, অন্য কান্ট্রিতে, সরি অন্য লোকেশনে। তো আমি হচ্ছে রোটেট করে দিই। দেখেন এখানে ইজিপ্টের দ্বিতীয় সার্ভারে আমার এখানে সুইচ হয়ে গেছে, এই যে #2 অর্থাৎ দ্বিতীয় সার্ভারে হোস্ট হয়ে গেছে আইপিটা। তো এভাবে মূলত আপনারা ভিপিএন কানেক্ট করবেন। এটারও সেমভাবে আপনারা হচ্ছে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে নর্ড ভিপিএনের যেই অ্যাপসটা আছে সুপার ভিপিএনের মতো, এখানে অ্যাপসটা ওপেন করে রাখবেন, সরি সামনে এনে রাখবেন। সামনে এনে রাখলে হবে কি আপনার অন অফ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো এভাবে আপনাদের কাজের গতিটা একটু বাড়িয়ে নেবেন। তো ভিপিএনের বিষয়টা শেষ। এখন আসি হচ্ছে ব্রাউজারের বিষয়ে। আপনি এই কাজের জন্য আপনি ভিয়া ব্রাউজারকে চুজ করতে পারেন, আবার হচ্ছে মিসেস ব্রাউজারকেও চুজ করতে পারেন। তো আমি হচ্ছে একটু ফাস্ট মনে হয় আমার কাছে মিসেস ব্রাউজার। তো আপনারা এই মিসেস ব্রাউজারটা ইনস্টল করতে পারেন। এরপরে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন ফার্স্ট টাইম। এরপরে আপনি হচ্ছে এইখানে যদি খেয়াল করেন, এই যে এইখানে একটা এক্সটেনশন অপশন আছে,
এই এক্সটেনশনে ক্লিক যদি করেন সেক্ষেত্রে আপনার এই এক্সটেনশন অপশন আসবে। আচ্ছা, আমি মার্ক করে দেখিয়ে দিই যেন আপনার সুবিধা হয় বুঝতে। তো এখানে আমি ক্লিক করে দিব এক্সটেনশন অপশনে। দেওয়ার পরে আপনি ধরে নেন আমার এই গেট টোকেন কুকিজটা। আচ্ছা, গেট টোকেন কুকিজটা কিসের জন্য লাগে সেটা একটু বলে নিই। গেট টোকেন কুকিজ মূলত আমরা যখন আইডি বের করি তখন কুকিজটা বের করার জন্য বা ইউআইডিটা বের করার জন্য এই এক্সটেনশনটা আমাদের লাগে। তো আমরা এখন এই সেগমেন্টে যাব না, আমি এটা রিমুভ করে দিই। এখন আপনারা এই যে এইখানে 3 লাইনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনারা এরকম একটা অপশন পাবেন। আপনারা জাস্ট এই যে ওয়েব স্টোর লেখা আছে না, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা এক্সটেনশনের প্লে স্টোরের মতো একটা অপশন ওপেন হবে। এখানে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, মার্ক করে দিই। এই যে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করবেন গেট টোকেন। গেট টোকেন এরপরে আপনারা এখানে সার্চ ক্লিক করবেন। দেখবেন যে এই যে প্রথমে আমাদের কাঙ্ক্ষিত এক্সটেনশনটি চলে এসে গেছে। তো আমরা এখন ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এই যে এখানে অ্যাড টু ক্রোম এই অপশনটা চলে আসছে। আমরা ওইখানে ক্লিক করব। এরপরে আপনাদের ওকে বাটনে ক্লিক করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যারা জানেন তারা এই ব্যাপারটা, এই টপিকটা স্কিপ করতে পারেন, কারণ আমি এ টু জেড দেখাচ্ছি বিগিনার টু অ্যাডভান্স, এজন্য আমাকে এই টপিকগুলো কভার করতে হচ্ছে। তো আমার অলরেডি এটা অ্যাড করা ডান। এখন আমি এখানে যদি সবগুলো কেটে দিই, দিয়ে নতুন করে মনে করেন যে ইয়েতে আসি, আসার পরে এক্সটেনশন অপশনে যদি ক্লিক করি দেখবেন যে গেট টোকেন কুকিজটা মানে এক্সটেনশনটা চলে এসে গেছে এখানে, ঠিক আছে? তো আমাদের এইখানে মোটামুটি পিসি ক্লোনের জন্য সেটআপটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা মেইন কাজে যেতে পারি। তো আমরা এখানে কোন টপিকটা কভার করলাম? পিসি ক্লোন আইডি এর জন্য সম্পূর্ণ সেটআপ গাইড। আমরা সেটআপ টপিকটা কমপ্লিট করে নিলাম। এখন আমরা আসি কিভাবে আইভাস অ্যাকাউন্ট খুলবেন। তো আইভাস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আসতে হবে একটা ব্রাউজারে। আমি ব্রেভ ব্রাউজারটাকে চুজ করলাম, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমরা এখানে সার্চ বারে লিখব আইভা এসএমএস, ঠিক আছে? এটা লিখে সার্চ করে দিব। এরপরে আমাদের প্রথমে যেই ডোমেইনের অপশনটা আসবে, সাইটটা আসবে, এই যে আপনারা জাস্ট এতটুকু খেয়াল করবেন যে এই ডোমেইনটা আপনার সামনে এসেছে কি না। যদি এসে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন ফার্স্ট, ঠিক আছে? এরপর এখানে অটোমেটিক তারা লোড নিবে, মানে এই সাইটটাতে আসলে প্রতি 5 মিনিট পর পর লোড নেয় নিজের থেকে। তো এখন আপনি আপনার যদি অলরেডি আইভা এসএমএস এর অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্টার্ট আর্নিং নাও সাইন ইন এটাতে ক্লিক করতে পারেন। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট রেজিস্টার এটাতে ক্লিক করতে পারেন। তো আমি প্রথমেরটা থেকে দেখাই যে সাইন ইন করবেন কীভাবে। এখানে লগ ইন পেজ চলে এসে গেছে। এখানে ইমেইল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেইলটা বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, এরপরে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। এখন আমরা দেখব যে কিভাবে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হয় যাদের নাই। তো যাদের নেই তারা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন লিমিট রিস্ট, ঠিক আছে? এরপরে আপনারা এই যে এইখানে যে সময়টা দেওয়া আছে এবং ডেটটা দেওয়া আছে, আপনারা জাস্ট এটা খেয়াল করবেন।
তো আজকে আমাদের হচ্ছে 25 তারিখ, তো এটা হচ্ছে 26 তারিখ, মানে আগামীকাল আমি হচ্ছে এখানে আসলে খুলতে পারবো। অর্থাৎ আপনারা যদি এই সাইটের মধ্যে আসেন, সেক্ষেত্রে যেদিন আপনি প্রবেশ করবেন সেদিনই খুলতে পারবেন একটা নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়টা কি, এই যে এটা। তো আপনারা এখন একটা সার্চ অপশনে গিয়ে এটা লিখবেন, যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন, আপনারা এটা লিখবেন, ঠিক আছে, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এআই ওভারভিউতে দেখতেছেন যে 38 ইউটিসি টাইম, মানে আমাদের বাংলাদেশি টাইম হিসেবে বিকাল 5টা 38 মিনিট। অর্থাৎ আমি হচ্ছে আগামীকাল 5টা 38 মিনিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এখানে। তো আমরা এখন বিষয়টা দেখে নিলাম যে আমরা কখন অ্যাকাউন্ট করতে পারবো। এখন ওই সময়ের অপেক্ষায় থাকি আমরা, এরপরে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। তো আমাদের সময় মতো এটা চলে এসেছে, আমাদের সুযোগ দিয়েছে রেজিস্ট্রেশন করার। তো আমরা এখানে নামটা বসিয়ে নিই, এরপরে মেইলটা বসাবো। অবশ্যই একটা ফ্রেশ মেল বসাবেন, এরপরে একটা পাসওয়ার্ড বসাবেন। আপনারা কাজের পারপাসে এগুলো আগেই কপি করে রাখবেন, সেক্ষেত্রে আপনি 1 মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। নয়তো পরের দিনে আপনাকে আবারও হোল্ড করতে বলবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে এখানে আপনার হচ্ছে মেল বক্সে যাবেন, জিমেল ওপেন করবেন, করার পরে এখানে ইনবক্সে মেল পাবেন। এই মেলটা পাওয়ার পরে এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে লোড নিবে, ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ হোল্ড করবেন। এরপর আপনি হচ্ছে আপনার মেইলটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করবেন। আপনার মেইলে আবারও যাইতে হবে, গিয়ে ওইখানে আবারও ইমেল ভেরিফাই এটাতে ক্লিক করতে হবে, করে আবারও ওপেন করতে হবে তাদের ওয়েবসাইটটা। তার আগে একটু রিফ্রেশ দিয়ে নেবেন, এরপরে আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার বাকি অপশনগুলো ওপেন হয়ে গেছে। তো এখন এখানে মাইক্রোসফট টিমস ইমেল, এখানে আপনি একটা অন্য মেল বসাইতে পারেন, অথবা আপনি একই মেল বসাইতে পারেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, অবশ্যই টিক মার্কটা দিয়ে দিবেন, আই অ্যাকসেপ্ট। এরপরে এইখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, তারপর আপনার একটা নাম্বার দিয়ে দিবেন এইখানে। তারপরে আপনার হচ্ছে ডেট অফ বার্থ, এটা বসিয়ে নেবেন। আমি 2004 দিলাম, আর 3 নভেম্বর। এরপরে নেক্সটে ক্লিক করলে পেমেন্ট অপশন চাইবে, তো আপনি হচ্ছে এখানে পেপাল সিলেক্ট করবেন, তাহলে ইজিলি আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। পেপাল যেহেতু নাই আপনার, সেক্ষেত্রে আপনি র্যান্ডম একটা মেল দিতে পারেন, অথবা আপনি যেই মেলটা বসিয়েছেন রেজিস্ট্রেশনের সময় ওই একই মেলটা বসাবেন আমার মতো। এরপরে নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট। স্টার্ট ওভারভিউতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, দেখেন মাহবুবা আক্তার, আমি যেটা ক্রিয়েট করলাম এখন সেটা চলে এসেছে। এখন দেখেন সবগুলো অপশন ওপেন হয়ে আছে। তো এখন বাকি প্রসেসগুলো আমরা নেক্সট টপিকে দেখে নিই। এতক্ষণ আমরা শিখলাম কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, সেটাতে আমি হচ্ছে মার্ক করে দিলাম। এখন আমরা দেখব কিভাবে রেঞ্জ ধরতে হবে, এটাতে আমরা ক্লিক করে দিই। রেঞ্জ ধরা সিস্টেমটা দেখে নেওয়ার জন্য আমরা চলে আসব হচ্ছে 3 লাইনের মধ্যে, এরপরে
টেস্ট সিস্টেমের মধ্যে ক্লিক করব, এরপরে SMS টেস্ট হিস্টোরি এটাতে ক্লিক করলে আমরা চলে আসলাম রেঞ্জের হিস্টোরিতে। তো এখন এই যে আমাদের দেখতে হবে, খেয়াল করতে হবে যে এই SIDটা আমরা এখানে ফেসবুক দেখতে পাচ্ছি, তারপর এখানে ফেসবুক দেখতে পাচ্ছি, এখানে ফেসবুক দেখতে পাচ্ছি, তারপর পেপাল আছে, হোয়াটসঅ্যাপ আছে। তো আমরা এখানে ফেসবুকের পাশে একটা জিনিস খেয়াল করব যে ফেসবুক রিসেট পাসওয়ার্ড কোনটা, রিসেট পাসওয়ার্ডের জন্য কোন মেলটা পাঠিয়েছে অলরেডি আমাদেরকে এখানে, সেটা আমরা খুঁজে বের করব। এই যে ইয়োর ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে, এরকম যদি মেল দেখতে পান সেক্ষেত্রে আপনারা শুরুর দিকে দেখবেন যে কান্ট্রি কোড লেখা আছে এখানে। এই যে কান্ট্রি, এটাকেই বলা হয় রেঞ্জ, ঠিক আছে। তো আমরা এই রেঞ্জটা কপি করে নিব, ঠিক আছে। এখানে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখলে এটা কপির অপশন চলে আসবে। তো আমরা এখন এটা অ্যাড করার জন্য আবারও 3 লাইনের মধ্যে ক্লিক করব, এরপরে আমরা টেস্ট নাম্বারে ক্লিক করব। টেস্ট নাম্বারে ক্লিক করার পরে এখানে সার্চ বক্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বক্স, এইখানের মধ্যে আমরা ওটা পেস্ট করে দিব। আমরা পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ লোড নিবে, নেওয়ার পরে চলে আসবে। এটাতে ক্লিক করার পরে এইখানে মার্ক করে দিচ্ছি, এই প্লাস বাটনে ক্লিক করব, ঠিক আছে। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাড নাম্বারে ক্লিক করতে হবে, এরপরে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। এখানে 100টা নাম্বার অ্যাড হবে। এই প্রসেসটাকে বলা হয় রেঞ্জ অ্যাড করা। রেঞ্জ সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে, এরপরে আপনি ক্রস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। আচ্ছা, এটার পাশাপাশি আমি অন্য একটা রেঞ্জ দেখাবো যেটাতে কিনা খুব ভালো কোড আসতেছে। সিয়েরা লিওন 1255, এই রেঞ্জটাতে যেহেতু ভালো কোড দিচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাকে এই রেঞ্জে প্র্যাকটিক্যালি কাজটা দেখিয়ে দিব একেবারে শেষের দিকে। কিভাবে রেঞ্জ অ্যাড করলেন সেটাও দেখতে পারলেন, অর্থাৎ রেঞ্জটা সার্চ করে এরপরে নাম্বারগুলো যে সাকসেসফুলি অ্যাড করানো হইল, এটাকেই বলে রেঞ্জ অ্যাড করা। তো আমরা অলরেডি এটা দেখে ফেলছি। এখন আমরা পরের টপিকে যাই, কিভাবে নাম্বার ডিলিট করবেন। নাম্বার ডিলিট করার জন্য আপনারা 3 লাইনের মধ্যে ক্লিক করবেন, করার পরে ক্লায়েন্ট সিস্টেমের মধ্যে ক্লিক করবেন, ড্রপ ডাউন মেনু ওপেন হবে, এরপর আপনারা ক্লিক করবেন মাই নাম্বারস। এই মাই নাম্বারসে এসে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে বেশি সংখ্যা দিতে পারেন, যেমন 500 দেওয়ার পরে আপনারা এই যে এই টিক মার্ক দিয়ে দিবেন। তাহলে কিছুক্ষণ লোড নিবে, এর মধ্যে দেখা যাবে যে সবগুলো নাম্বার আপনার সিলেক্টেড হয়ে গেছে। এরপরে উপরে দেখতে পারবেন যে সবার উপরে, অর্থাৎ বাল্ক নাম্বার রিটার্ন নাম্বারস, এটাতে ক্লিক করবেন, এরপরে ইয়েস রিটার্ন ক্লিক করবেন। এরপরে আপনারা কিছুক্ষণ হোল্ড করলে এই যে এরকম একটা পপ আপ আসবে, এটাতে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আপনি যদি 3 লাইনের মধ্যে ক্লিক করেন এবং ক্লায়েন্ট অ্যাক্টিভ SMS এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখবেন যে মাই নাম্বারসের মধ্যে 0 হয়েছে, অর্থাৎ আপনার এখানে কোনো রেঞ্জ নাই। আপনি অলরেডি যেগুলো নাম্বার অ্যাড করে ফেলছেন সেগুলো ডিলিট হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা দেখব আইভা SMS প্যানেলের মধ্যে কিভাবে কোড আনতে হয়, কিভাবে আইডি বের করতে হয়, এটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো।
বিশেষ দ্রষ্টব্য, আমি সময় সেভ করার জন্য বিশেষ করে প্রত্যেকটা রেঞ্জের আন্ডারে যে 100টা করে নাম্বার পাওয়া যায়, এই নাম্বারগুলো চেক করে যেগুলোতে আইডি আছে সেগুলোই শুধুমাত্র আলাদা করে নিয়েছি অলরেডি। তো সেগুলো নাম্বারই আমি জাস্ট সার্চ করে করে আপনাদেরকে কোড এনে দেখাবো। আর ভিডিওটা বেশি যেন লং না হয় এজন্য আমি জাস্ট 5টা থেকে 6টা কোড এনে দেখাবো আপনাদের। ঠিক আছে? তো চলেন আমরা এখন দেখে নিই কীভাবে পিসি ক্লোন আইডি বের করতে হয়, কিভাবে কোড রিসিভ করে, কিভাবে কোড সাবমিট দেয়, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে, সম্পূর্ণ প্রসেসটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব। তো আমরা এখন আইভাস প্যানেলের মধ্যে আসলাম। এখানে সিয়েরা লিওনের 1255 রেঞ্জে যেগুলো নাম্বার ছিল সেগুলো দেখা যাচ্ছে। এরপরে এটা দেখে নেই। এরপরে আমরা মেইন কাজে নেমে যাব। আপনার মিসেস ব্রাউজারটা ওপেন করবেন, করার পরে আপনি সার্চ অপশন থেকে ফেসবুক লগ ইন অর সাইন আপ লিখে সার্চ করবেন। এরপরে লগ ইন অর সাইন আপের নিচে ফরগেট অপশন পাবেন, সেখানে আপনি ক্লিক করলে এই লিঙ্কটা সার্চ দেওয়ার প্রয়োজন পড়বে না, এখানে ডিরেক্ট এখানে নিয়ে আসবে। এরপর আপনি ভিপিএনটা বা প্রক্সিটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি একটা ফ্রেশ নাম্বার ওইখান থেকে কপি করে এখানে বসাবেন। বসায় সার্চ অপশনে ক্লিক করবেন। তো এই নাম্বারে না আইডি ছিল না, মানে এটা লগ আইডি ছিল। তো আমি ওটা ক্লিয়ার ডাটা মেরে দিলাম। দেওয়ার পর আবারও ওই ফরগেট পাসওয়ার্ডের লিঙ্কটা কপি করে রাখছি আমি বারবার সার্চ করার সুবিধার্থে। আমি লিঙ্কটা এখন জাস্ট সার্চ করে দিলাম, আবারও ওই অপশনটা ওপেন হবে। তো ইন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে আবারও একটা নতুন কপি করে নাম্বার নিয়ে আসবো আইভাস থেকে। এরপরে এখানে সার্চ অপশনে ক্লিক করলে লোড নিবে, নেওয়ার পর দেখাবে যে আসলে আইডি আছে কিনা। তো এইখানেও আইডি আছে। এখন আমি ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব, মার্ক করে দেখিয়ে দিলাম আইডি আছে। এরপরে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি ওই সেন্ড কোড ভিয়া এসএমএস এ ক্লিক করবেন, ওইখানে চেক মার্ক দিয়ে নেবেন। আমি মার্ক করে দেখাচ্ছি আপনার সুবিধার্থে। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, আবারও লোড নেবে কিছুক্ষণ। এরপরে এইখানে প্রতিবারই কোড সেন্ড করার সময় 10 সেকেন্ড অপেক্ষা করবেন। 10 সেকেন্ড অপেক্ষা করার পরে আপনি আইভাস প্যানেলে চলে যাবেন। তো আমার 10 সেকেন্ড হয়ে গেছে, আমি আইভাসে চলে যাচ্ছি। তো এখানে এসে আপনি রিফ্রেশ করে দেখবেন যে আপনার লাইভ এসএমএসের এই সেকশনটা ফাঁকা থাকলে একবার রিফ্রেশ করে দিলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার মেসেজটা আসছে কি না। অনেক সময় এখানে দেখা যায় না এই ফাঁকা অংশটায়। তো দেখেন আমার এখানে একটা লেখা আছে, অর্থাৎ আমার একটা মেসেজ আসছে। তো এটা অল্টারনেটিভ উপায় নেওয়ার জন্য 3 লাইনে ক্লিক করব। এই যে মার্ক করে দিলাম, এই 3 লাইনে ক্লিক করব। করার পরে আপনি মাই এসএমএস স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আমি মাই নাম্বারসে ক্লিক করছিলাম। তো এখন মাই স্ট্যাটাসে চলে আসছি, স্ট্যাটিস্টিক্স। তো এখানে এসে কিছুক্ষণ রিলোড দিব, 2-1 বার দেওয়ার পরে এই যে আমার মার্ক করা অপশনে দেখেন আমি মার্ক করে দিচ্ছি সিয়েরা লিওন 1255, এখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে দেখবেন যে কোন নাম্বারে মেসেজ আসছে আমার এখানে। তো আমি মার্ক করে দিলাম, এই নাম্বারটার উপরে আবারও ক্লিক করবেন। করলে এই নাম্বারের আন্ডারে যেই মেসেজটা আসছে ওটা আপনি দেখতে পারছেন। তো এটা আমাদের মেইন ওটিপি। তো এই ওটিপিটা আমরা কপি করে নিলাম। এরপরে আমরা ওইখানে সাবমিট দিয়ে দিব। তো এখানে আমরা পেস্ট করে দিয়ে দিব নাম্বারটা, ওটিপিটা।
তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে কিছুক্ষণ লোড নিবে, আপনার ওয়াইফাইয়ের গতি অনুযায়ী বা এমবির গতি অনুযায়ী। তারপরে এন্টার এ নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, করে আপনি হচ্ছে এই আইডিটাতে কোন পাসওয়ার্ডটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটা লিখবেন। তো আমি হচ্ছে আমার নামের শেষের অংশ নাজিম, তারপরে যেই ডেটে আমি আইডিটা সেল দিব ওই ডেটটা আমি বসিয়ে দিলাম। আপনারাও এখানে বসিয়ে দিতে পারেন এই সেমভাবে, আপনাদের শেষের অংশ বসিয়ে তারিখটা বসায় দিবেন। এরপরে আমাদের টেলিগ্রামে যোগ হয়ে নেবেন। যুক্ত হয়ে যাওয়ার পরে আমরা যখন পোস্ট করব যে আপনারা আইডি জমা দেন, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে আইডি জমা দিবেন। আর আপনি যদি চান সেক্ষেত্রে অন্য কোথাও সেল দিতে পারেন, সমস্যা নেই। তো কিছুক্ষণ লোড নিবে, নেওয়ার পরে এখানে একটা নট নাও অপশন আছে, মার্ক করে দিচ্ছি। এই নট নাও এর মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনি যদি হচ্ছে প্রোফাইলটা চেক দিতে চান, প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। আমি চেক দিচ্ছি, দেখেন আমি কিন্তু 4.4K ফলোয়ার্সের একটা আইডি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরকম অনেক সময় বড় বড় আইডি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা এটা আলাদা করে রাখবেন, পরবর্তীতে এটা হাই প্রাইসে সেল করতে পারবেন। আর 1000-এর নিচে হলে সেগুলো আপনারা আমাদের কাছে দিতে পারেন, আমরা সেল করে আপনাদেরকে টাকা দিয়ে দিব। ঠিক আছে, আপনারা যারা নিউ তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত হয়ে নেবেন, আমি ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব। টেলিগ্রামে জয়েন থাকলে আমরা ছোটোখাটো অনেক বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারি, রেজ দিতে পারি। আচ্ছা, এখানে গেট টোকেন কুকিজ, এই কুকিজটার আমাদের প্রয়োজন আছে। তো এইটাতে আমরা ক্লিক করলাম, করে আমরা হচ্ছে আর এটাতে একটা ক্লিক করব, করার পর আবার একটা ক্লিক করলে এখানে কপি অথবা কার্ড অপশন আসবে, এটা কাট করে নিব, নিয়ে আমরা শিটের মধ্যে সাজাবো। তো কাট করে নেওয়া শেষ, এখন আমি শিটটা ওপেন করি। গুগল শিটটা নামাই নেবেন আপনারা যাদের নাই। তো এই শিটটা ওপেন করার পরে আমি হচ্ছে প্রথমের অংশে ইউআইডিটা বসাবো। এই আইডির ইউআইডিটা দেখেন ডান পাশে আমার ক্লিপবোর্ডে লেখা আছে, ওইটা হচ্ছে আমরা ইউআইডি হিসেবে এখানে বসিয়ে দিব। তারপরে পাসওয়ার্ড বসাবো মাঝখানে, এরপরে আমরা মানে কুকিজটা বসাবো। তো আমাদের কুকিজটা বসানো ডান। এখন আমরা হচ্ছে ব্যাকে আসব, এরপরে আমরা হচ্ছে আইডিটা লগ আউট দিব না, লগ আউট দিলে কিন্তু আমাদের কুকিজটা কাজ করবে না। এই জন্য আপনারা ডিরেক্ট এই অবস্থাতেই ক্লিয়ার ডাটা মেরে দিবেন আমার মতো করে। থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন, সরি এইটা মিনিমাইজ করে নেবেন, তারপর থ্রি ডটে ক্লিক করবেন, ডিলিট ব্রাউজার, তারপরে লাস্ট 15 মিনিটের জায়গায় অল সিলেক্ট করে দিয়ে ক্লিয়ার মেরে দিবেন, ডাটা ডিলিট করে দিবেন, তাহলে সব কিছু রিমুভ হয়ে যাবে। এরপর আবারও আপনি হচ্ছে ফরগেট অপশনে যাবেন, গিয়ে সার্চ করবেন, আমার মতো করে লিঙ্কটা কপি করে নিতে পারেন। সেক্ষেত্রে বারবার সার্চ করার ক্ষেত্রে কিছুটা সময় সেভ হয়। তো আবারও আমি ক্লিক করে এখানে নতুন একটা নাম্বার সার্চ করে নিচ্ছি। দেখেন এটাতেও আইডি আছে। তো আমি ট্রাই অ্যানাদার ওয়ে, তারপর হচ্ছে সেন্ড ভিয়া SMS, তারপর কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আবারও এখানে 10 সেকেন্ড ওয়েট করব, করে আইভাস প্যানেলে ব্যাক করব, করে রিফ্রেশ দিব যে আসছে কিনা আমার কোডটা। এখন আমি গেট SMS এ ক্লিক করলাম, করে দেখতেছি যে আমাদের কোডটা আসেনি। তো সমস্যা নেই, আমরা অন্য নাম্বার ট্রাই দিব। এটা আবারও ক্লিয়ার ডাটা মেরে দিলাম, হিস্টোরি ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর আবারও লিঙ্কটা সার্চ করব, করে ফরগেট অপশনে যাব, গিয়ে নাম্বারটা বসাবো, সার্চ করব যে কোড আইডি আছে কিনা, এরপরে সেন্ড কোড,
তারপরে এখানে 10 সেকেন্ড অপেক্ষা করব। এবার রিফ্রেশ করে দেখি কি অবস্থা। এবার দেখেন আমার হচ্ছে কোড চলে আসছে, আমাদের এখানে কাউন্ট হয়ে গেছে 2টা। ঠিক আছে, তো এখন আমরা আবারও সেম নিয়মে সিয়েরা লিওনের এখানে ক্লিক করব, তারপরে নাম্বারগুলো ওপেন হবে। তো নিচের দিকে আসলে দেখেন ওইখানে ক্লিক করার পরে আবারও কোডটা পেয়ে গেলাম, কপি করে নিলাম, তারপর এখানে বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই নাম্বারের যে আইডিটা পাওয়া গেছিলো এই আইডিটা ব্লক করা, মানে লক হয়ে গেছে অনাকাঙ্ক্ষিত কারণে। তো এটা আমাদের কাজ নাই, আমরা এটা আবারও মিনিমাইজ করে দিয়ে হিস্টোরি ক্লিয়ার করে দিব অল টাইম। ঠিক আছে, ডিলেট ডাটা এটাতে ক্লিক করে আবারও লিঙ্কটা সার্চ করে ফরগেট অপশনে যাব। আপনারা নাম্বারগুলো কপি করে নেবেন, সেক্ষেত্রে সার্চ করতে সুবিধা হবে। একবারে 5-6টা করে কপি করে নিয়ে রাখবেন, সেক্ষেত্রে আরও একটু ফাস্ট হবে কাজ। যত দ্রুত কাজ করতে পারবেন তত ভালো। আইডি সেল দিয়ে দেওয়ার বিষয়ে কোনো সমস্যা নেই, আমরা আছি। আমাদের সাথে যারা যুক্ত হতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমরা যাত্রা শুরু করব আপনাদেরকে নিয়ে। আপনাদেরকে রেঞ্জ এরকম ভালো ভালো রেঞ্জ দিব, যেটাতে প্রতিটাতে অলমোস্ট কোড পাবেন, যেগুলোতে আইডি আছে। তো আমাদের দেখানো নিয়মে আপনারা কাজ করতে থাকবেন এবং দিন শেষে যে কয়েকটা আইডি পারবেন, 5টা হোক 10টা হোক, আপনারা দিয়ে দেবেন। আপনাদের যাদের এরকম সমস্যা আসবে তারা আপনারা একবার রিলোড দিয়ে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। এটা খুব একটা ভালো না, তারপর যাই হোক, এখন এক্সটেনশন অপশন থেকে গেট টোকেন এক্সটেনশনের মাধ্যমে এই কুকিজটা কপি করে নিব, আমরা কাট করে নিলাম, নিয়ে আবারও শিটের মধ্যে আপডেট করে দিব ইনফরমেশনগুলো। এতে আমরা হচ্ছে ইউআইডিটা বসাবো, এই যে দেখেন এটা হচ্ছে ইউআইডি, তারপরে আমরা হচ্ছে এখানে কুকিজটা বসাবো, আর মাঝখানেরটা থাকবে পাসওয়ার্ড। তো এটার কাজ শেষ, এটা এখন কেটে দিব, দিয়ে হিস্টোরি ক্লিয়ার করে দিলাম। এরপর আবারও হচ্ছে সার্চ করব, এভাবে আমরা কন্টিনিউয়াসলি 6টা কোড এনে দেখাবো যে 6টার মধ্যে কতগুলা নাম্বার, সরি 6টা কোডের মধ্যে কতগুলা আইডি অ্যাকসেপ্ট করতে পারি বা আমরা 100% ভাবে আমাদের আওতায় নিয়ে আসতে পারি। এটা আমরা শেষ অবধি দেখবো, আপনারা সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যে কোনো হেল্প লাগলে আমাদেরকে টেলিগ্রামে নক করবেন। এটাতে 2টা আইডি আছে, তো যে কোনো একটাতে ক্লিক করবেন, করার পরে আপনারা হচ্ছে কন্টিনিউ ক্লিক করলে নাম্বারগুলো খেয়াল করবেন যে নাম্বারের শেষে কত ছিল, এরপর ওই নাম্বারটা সিলেক্ট করে আপনারা হচ্ছে কোড সেন্ড করবেন। এরপর আবারও 10 সেকেন্ড অপেক্ষা করবেন, করার পরে আবারও আইভাস প্যানেলে আসবেন, রিফ্রেশ করবেন। তো এখানেও এসে গেছে, আমরা কোডটা কপি করে নিই, দেখা যাক এটাতে আইডি পাওয়া যায় কি না একটু দেখি। সবগুলোতেই যে আইডি পাওয়া যাবে এটা কোনো কথা না। আপনারা দেখবেন যে অ্যাভারেজে একটা রেঞ্জে কিন্তু
100টা নাম্বার দিয়ে থাকে। 100টা নাম্বারের মধ্যে আপনারা অলমোস্ট কোড রিসিভ করতে পারবেন 20টা সর্বোচ্চ, যদি রেঞ্জ ভালো হয়। আবার কখনো রেঞ্জ আছে যে 30টা 40টা পর্যন্ত পাওয়া যায়, ওটা খুবই রেয়ার বলা যায়। তো এটাতে আমরা পাসওয়ার্ডটা সেট করতে পারিনি, অর্থাৎ আমরা এই আইডিটা সেল করার মতো উপযুক্ত না, আমরা সেল করতে পারবো না এই আইডিটা, যেহেতু পাসওয়ার্ড আমরা সেট করতে পারিনি। পাসওয়ার্ড সেট করার অপশনটা দেয়নি, এজন্য আমরা সেট করতে পারিনি। আপনারাও এই জিনিসটা নোট করে রাখেন যারা নতুন, আর যারা জানেন তারা তো জানেনই। তো আমি এটা তবুও রেখে দিই, এটা পরবর্তীতে কুকিজ দিয়ে লগ ইন করে আমি আমার অন্য কাজে লাগাইতে পারবো, যেমন থ্রিশোল্ডের মধ্যে কাজে লাগাইতে পারবো। তো আমি এটা আপডেট করে নিই, এখানে উল্লেখ করে দিই যে পাসওয়ার্ড সেট করা হয়নি, নয়তো ভুলে যাব। আপনারাও এভাবে সুন্দর করে শিটের মধ্যে আপডেট করে রাখতে পারেন। আবার এরকমও করতে পারেন যে যেগুলো আইডিতে পাসওয়ার্ড সেট করা হবে না, এগুলা অন্য একটা শিটের মধ্যে আপডেট করে রাখবেন। তারপর আরেকটা কাজ করতে পারেন যে 61 সিরিয়ালের যেগুলো আইডি, এগুলো আলাদা করতে পারেন, আলাদা একটা শিটের মধ্যে রাখতে পারেন। আর 1000 সিরিয়ালের আইডিগুলো এক জায়গায় রাখতে পারেন। 1000-এরগুলো সেল করতে পারবেন ইনস্ট্যান্ট, আর 61 সিরিয়ালেরগুলো খুব রেয়ারভাবে বিক্রি হয়, এজন্য ওটা আলাদাভাবে রেখে দিবেন। তো দেখি এখন পরেরটাতে কি অবস্থা হয়। আমি সার্চ করলাম, নাম্বার বসাই, সার্চ, সেন্ড কোড, 10 সেকেন্ড ওয়েট করবেন। আমি কাট করে দিছি। কোড আসছে কিনা দেখি। দেখেন কোড আসছে কিন্তু, সিয়েরা লিওন 857 কোড কপি। এরপরে আমি এখানে কোডটা বসিয়ে দিব, দিয়ে কন্টিনিউ। এটাতে পাসওয়ার্ড সেট করার অপশন আসছে, আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিই, নাজিম 26। নেক্সট। তবে আইডিটা নষ্ট ছিল, সমস্যা নেই। আবারও ক্লিয়ার ডাটা মারবো, ক্লিয়ার ডাটা মারা ডান। এখন আবারও সার্চ করি। আমি আবারও বলি, যারা ভাবতেছিলেন যে এতগুলো কেন নষ্ট বের হইলো, তারপর আরও অনেক রকমের প্রশ্ন আসতে পারে আপনার মনের মধ্যে। তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে আইভাস প্যানেলের মধ্যে আপনি যদি কাজ করতে চান, সবগুলোই যে 100 কোড রিসিভ করতে পারবেন তা না। আপনাদেরকে 100টা নাম্বার সার্চ করে আপনার উপযুক্ত কয়টা নাম্বার আপনি ইউজ করতে পারেন, ওটা আপনার রেঞ্জের ওপর ডিপেন্ড করে। আপনার রেঞ্জ যত ভালো হবে তত আপনি কোড রিসিভ করবেন বেশি, এবং আপনার রেঞ্জের ওপরেই ডিপেন্ড করে আপনার কতগুলো ভালো আইডি পাওয়া যাবে। তো আপনারা যারা রেঞ্জ বের করতে পারেন অলরেডি, তারা তো ভালোই, তা আপনারা কোপান ইচ্ছা মতো, কাজ করে ফাটাই ফেলেন। আর যারা নতুন, তারা আমাদের সাথে যুক্ত হয়ে নেন। বিভিন্ন সময় ভালো ভালো রেঞ্জ আপনাদেরকে উপহার দেওয়া হবে গ্রুপের মধ্যে, চ্যানেলের মধ্যে। আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমি এডিটিংয়ের মাধ্যমে এগুলো কাট করে দিয়েছি, এজন্য ভাববেন না যে আমি কোড সেন্ড করে সাথে সাথে এখানে এসে লোড দিচ্ছি। আমি মূলত যেগুলাতে বেশি সময় নষ্ট হয়ে গেছে ওগুলাতে কাট করে দিছি এডিটিংয়ের মাধ্যমে। আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন প্রত্যেকটাতে।
আপনারা যারা প্রক্সি বা ভিপিএন নিতে চান সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন। আমি ভিপিএন প্লাস প্রক্সি দুইটাই সেল করি, আপনাদের যেটা লাগবে ওটা নিয়েন। ভিপিএনের মধ্যে নর্ড ভিপিএন দিয়ে পিসি ক্লোন আইডি খুব ভালো হয়, আর প্রক্সির মধ্যে যে কোনো প্রক্সি আপনি নিতে পারেন। প্রক্সির ক্ষেত্রে আপনার দামটা একটু বেশি পড়ে কিন্তু কাজ সুন্দর হয়। আর নর্ড ভিপিএন দিয়ে মূলত সবাই করে, এজন্য সার্ভারগুলো খুব কমন হয়ে থাকে, যার কারণে আপনি আইডি বের করতে অনেকটা হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে আপনার। এজন্য আপনারা চেষ্টা করবেন আইপি কিনে যদি কাজ করা যায়। দেখেন আমি কোড পেয়ে গেছি আরেকটা, তো এটাও আমি বসিয়ে দিই, দেখি আইডি পাওয়া যায় কি না। তো আমি যেটা বলছিলাম যে আপনারা যারা প্রক্সি বা ভিপিএন নিতে চান সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন। এক কথায় পিসি ক্লোন আইডি রিলেটেড যে কোনো প্রবলেম ফেস করলে ইনস্ট্যান্ট আমাকে নক দিয়ে জেনে নিতে পারেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে বা আপনার কোন জিনিসটা প্রয়োজন। এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে রিয়েল আর্নিং রিলেটেড আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা যেন আপনার কাছে পৌঁছায় এবং আপনি যেন সেটা থেকেও আর্নিং করতে পারেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেল প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনি যদি যুক্ত থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো না কোনোভাবে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার যাই হোক এই কোডটাতেও আমি আইডি পাইনি। তো দুঃখের বিষয় হচ্ছে যে আমরা 6টা কোডের মধ্যে 3টা আইডি রিসিভ করেছি, একটাতে পাসওয়ার্ড সেট করতে পারিনি, আর 2টা 100% ওকে আইডি পেয়ে গেছি। তো সকলের সুস্থতা কামনা করছি, এখানেই আমাদের সমাপ্তি ঘটাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে কানেক্টেড হইতে চান তারা কমেন্টের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক, ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আপনারা অবশ্যই সেখানে কোনো না কোনোভাবে এতটুকু সিওরিটি আমি দিচ্ছি আপনারা আসতে পারেন।